তো নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালিরা এখানেও একটা মেয়ের পিছনে দুটো ছেলেকে লাগিয়ে দিয়েছে। আমি এখনো বুঝলাম না প্রীতি ঠিক কার, শুভেচ্ছার নাকি অভিনন্দনের। বাঙালিরা শুধুমাত্র এখানেই থেমে থাকে, মরে যাওয়া মানুষদেরও পর্যন্ত এরা ছাড়ে না। বেচারা নিরীহ নিরীহ ভূতগুলো, তাদেরও দোষ ধরে বেড়ায়। তা আবার কি, শুধু দোষ ধরে না, চতুর্দিক দিয়ে দোষ ধরে। এই দোষ ধরে ধরে কালকে ভূত চতুর্দশী পালন করলো। বেচারা নিরীহ নিরীহ ভূতগুলো মানুষকে ভয় দেখাতে পারছে না। বেঁচে থাকতে 14 পুরুষে জ্বালিয়েছে, এখন মরে যাওয়ার পরে 14 ষাট জ্বালাচ্ছে। যাকগে, শুভ দীপাবলির দিনে আজকে সবাই আপনারা খুব আনন্দ করুন, খুব মজা করুন। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখা উচিত যে পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। পরিবেশ দূষণ যাতে না হয় সেটা আমাদেরই লক্ষ্য রাখা উচিত। এই যে যেমন আমি একজন পরিবেশ সচেতনমূলক নাগরিক। পরিবেশ যাতে দূষিত না হয় আমার জন্য সেটা আমি সবসময় লক্ষ্য রাখি, শুধু বাজি ফাটানোর সময়টুকু বাদ দিয়ে। বাজির কথা উঠতেই আমার ছোটবেলার একটা খুব সুন্দর ঘটনার কথা মনে পড়ে গেল। বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি মুখে বাজি ফাটিয়েছি, মুখে। আমি স্বয়ং শ্রদ্ধেয় শ্রী শ্রী আহ, শব্দশ্রী পুরস্কার প্রাপ্ত চকলেট বাবাজি মহাশয়কে আমি আমার মুখে ফাটিয়েছিলাম। আমি ছোটবেলায় কোথাও একটা গিয়ে বিশ্বাস করতাম যে চকলেট বাজি থেকে হয়তো বোমটা ফেটে চকলেট বেরোয়, তাই আমি মুখে নিয়ে ফাটিয়েছিলাম, যদি চকলেট বেরোয় খেয়ে নেবো। তারপরে তো আমারই ফেটে গেল মুখ। চকলেটের কথা উঠতে আমার মনে পড়ে গেল এই হয়তো মোমবাতির কথা। জানি চকলেটের সাথে মোমবাতির কোনো কানেকশন নেই, কিন্তু তাও আর কি এক ঘটনা থেকে আরেক ঘটনায় যাওয়ার জন্য এমনিই বললাম। তো আহ, আগে আমাদের ক্লাবে মোমবাতি ধরানোর প্রতিযোগিতা হতো এবং আমি নাম দিতাম সেখানে। আমি মানে প্রত্যেকবার আমি ফার্স্ট হতাম। বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি একসাথে 50টা মোমবাতি ধরিয়ে দিতাম। কেউ মানতেই চাইতো না। নিন্দুকেরা বলতো যে ওরকম ভাবে 50টা মোমবাতি একসাথে হাতে নিয়ে অন্যজনের হাতে ধরিয়ে দিলে সেটাকে মোমবাতি ধরানো বলে না, সেটাকে নাকি আগুন দিয়ে ধরাতে হয়। আগুন থেকেই মনে পড়ে গেল ওই আহ, দেশলাইয়ের কথা। একবার আমার পকেট থেকে আমার বাবা একটা দেশলাই পেয়েছিল এই দীপাবলির দিনে। পেয়েই আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে বেধড়ক মার মারলো। বলছে যে আমি নাকি সিগারেট খাই, এরকম মিথ্যে অপবাদ আমার নামে দিতে থাকলো। আরে একটা ছেলের পকেটে দীপাবলির দিনে একটা দেশলাই থাকবে, তো এটা কি 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 শুধু কি সিগারেট খাই বোঝাচ্ছে? সে তো বাজিও ফাটাতে পারে। সে কি মার যে মারলো, সে মারের কোনো আর শেষ ছিল না। আর যাকে আমি এখনো বলবো যে সেদিন আমি সিগারেট খাইনি, কারণ আমি বিড়িখোর। যাকে সবাইকে শুভ দীপাবলি জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। দয়া করে আপনারা দীপাকে বলি দেবেন না, কারণ দীপা শুভর।